সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস বার প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। সো কেউ যদি টেন্স সম্পর্কে কোনো আইডিয়া না থাকে তাহলে আমার টেন্সের ভিডিওটি দেখে নিতে পারো, ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সো তারপরে কমা প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, হোয়াইল প্লাস পাস্ট কন্টিনিউয়াস এবং কমার পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। সো হোয়াইল মাঝে থাকলে কমা হবে না, হোয়াইল যদি মাঝে থাকে, এখানে কিন্তু শুরুতে আছে, যদি মাঝে থাকে তাহলে কমা হবে না। এক্সাম্পল আছে হোয়াইল আই ওয়াজ স্লিপিং, যে সময় মানে আমি ঘুমাতে ছিলাম বা আমার ঘুমানোর সময়ের মধ্যে বা যখন আমি ঘুমাচ্ছিলাম, হি কলড অন মি, সে আমাকে কল করেছিল। তারপর যেটি হলো মানে মাঝখানে থাকলে যে কমা হবে না, সেটি হলো যে হি কলড অন মি, সে আমাকে কল করেছিল হোয়াইল আই ওয়াজ স্লিপিং, যখন আমি ঘুমাতে ছিলাম বা যেই সময় আমি ঘুমাতে ছিলাম। তো রুলস নাম্বার 11 হলো টিল, আনটিল, অ্যাজ লং অ্যাজ। সো টিল অর্থ কি যতক্ষণ পর্যন্ত না, আর আনটিল অর্থ যতক্ষণ পর্যন্ত, আনটিল অর্থ যতক্ষণ পর্যন্ত, সরি আনটিল অর্থ যতক্ষণ পর্যন্ত না, আর টিল অর্থ যতক্ষণ পর্যন্ত, আর অ্যাজ লং অ্যাজ মানে যতক্ষণ ধরে। সেখানে কি হবে, সাবজেক্ট এখানে থাকতেও পারে নাও থাকতে পারে, এটা ম্যান্ডেটরি না, কিন্তু মূল ভার্ব দ্বারা শুরু হবে এরকমের হয় বেশি, ঠিক আছে। তারপর মাঝখানে থাকবে টিল, আনটিল বা অ্যাজ লং অ্যাজ। তারপর সাবজেক্ট ভার্ব প্লাস এক্সটেনশন, এখানে ভার্বটা যে কোনো টেন্স হতে পারে, তুমি সেন্স অনুযায়ী ব্যবহার করবে। সো টিলের পর সেন্টেন্সটি অবশ্যই নেগেটিভ হবে, এটা খেয়াল রাখতে হবে। যেমন এক্সাম্পল ওয়েট হেয়ার, এখানে অপেক্ষা করেন বলেছিলাম কিন্তু সাবজেক্ট থাকতে পারে, যেন ব্র্যাকেট দিয়ে দিয়েছি, নাও থাকতে পারে, সাবজেক্ট ছাড়াই বেশি দেখবে তুমি। সো ওয়েট হেয়ার টিল আই ডোন্ট কাম ব্যাক, ওয়েট হেয়ার এখানে অপেক্ষা করো, টিল আসছে, তো টিল থাকলে কি যতক্ষণ পর্যন্ত, তারপর কি হবে না আমি ব্যাক করি এরকম, তাহলে তো নেগেটিভ হবে, আই ডোন্ট কাম ব্যাক যতক্ষণ পর্যন্ত আমি ফিরে না আসি। তারপর ওয়েট হেয়ার আনটিল আই কাম ব্যাক, ওয়েট হেয়ার এখানে অপেক্ষা করে, আনটিল মানে যতক্ষণ পর্যন্ত না, আই কাম ব্যাক আমি ফিরে আসি। তারপরে অ্যাজ লং অ্যাজ মানে যতক্ষণ ধরে, তারপর কি হবে ওয়েট হেয়ার এখানে অপেক্ষা করো, অ্যাজ লং অ্যাজ যতক্ষণ ধরে ইটস রেইন মানে বৃষ্টি হয়, যতক্ষণ ধরে বৃষ্টি হয় ততক্ষণ এখানে অপেক্ষা করো। রুলস নাম্বার 12, 12 নম্বর রুলস হলো উড রেদার ডট ডট দেন, উড রেদার ডট ডট দেন, এখানে অর্থ হবে বরং ডট ডট না, অথবা বরং ডট ডট তবুও ডট ডট না, ঠিক আছে। তো এখানে নোট হচ্ছে যে উড রেদারের পরিবর্তে আমরা সোনারও ব্যবহার করতে পারি এবং বসতে পারে, অনেক সময় দেখা যায় সোনার ব্যবহার হয়। এখানে সাবজেক্ট স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস উড রেদার প্লাস বি1, এটা তোমার দেওয়া থাকবে, তারপর তুমি দেন প্লাস বি1 প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস উড রেদার প্লাস বি1, তারপর দেন প্লাস বি1 প্লাস এক্সটেনশন। সেখানে নোট তো আমরা পড়েছি। তারপর এক্সাম্পল হলো হি উড রেদার স্টে অ্যাট হোম দেন জয়েন ইন দ্য মুভ, হি উড রেদার স্টে মানে সে বরং বাড়িতে থাকবে, অ্যাট হোম মানে বাড়িতে থাকবে, দেন জয়েন টু দ্য মুভ বরং আন্দোলনে যোগ দিবে না, সে বরং বাড়িতে থাকবে তবুও আন্দোলনে যোগ দিবে না, যেমন সে বরং বাড়িতে থাকবে তবুও আন্দোলনে যোগ দিবে না। তারপর হলো হি সুনার উইল সিট, হি সুনার উইল সিট দেন রিড দ্য বুক, হি সুনার উইল সিট মানে সে বরং বসে থাকবে, দেন রিড দ্য বুক তবুও বইটি পড়বে না, এরকমের, সে বরং বসে থাকবে বই পড়বে না, এরকমের হতে পারে। তো রুলস নাম্বার 13 হলো হ্যাড বেটার অথবা উড রেদার এটা থাকলে, সরি হ্যাড বেটার অথবা উড বেটার থাকলে বরং ডট ডট ভালো, বরং তোমার বরং কাজটি করা ভালো হবে, তোমার বইটি পড়া ভালো হবে, এরকমের কিন্তু তোমার ম্যাক্সিমাম ক্ষেত্রে বলে থাকো। সো সেই ক্ষেত্রে কী হবে, তোমরা বরং কাজটি করা ভালো হবে, তোমার বইটি পড়া ভালো হবে, এরকম কিন্তু তোমরা ব্যবহার করে থাকো। সেখানে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাড বেটার অথবা উড রেদার, তোমাদের খেয়াল রাখতে হবে এগুলো কিন্তু সেমি মডেল, এই জন্য এগুলোর পরে বি1 প্লাস এক্সটেনশন হবে, বি1 হবে সর্বদা তোর এক্সটেনশন। এখানে এক্সাম্পল আছে ইউ হ্যাড বেটার স্টে অ্যাট হোম, ইউ হ্যাড বেটার মানে তোমার বরং বাড়িতে থাকাই ভালো হবে, ইউ হ্যাড বেটার স্টে অ্যাট হোম মানে তোমার বরং বাড়িতে থাকাই ভালো হবে। তোমার ইউ হ্যাড বেটার স্লিপ নাও, তোমার বরং এখন ঘুমানোই ভালো হবে, এখন কিন্তু বলে থাকো তোমার এখন ঘুমানো ভালো হবে, ইউ হ্যাড বেটার স্লিপ নাও। তোর 14 নাম্বার যে রুলসটি হলো সেটি হলো আই ফ্যান্সি, আই উইশ, আই ফ্যান্সি, আই লাইক, উড দ্যাট, এই রুলসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় তোমরা দেখবে ভার্সিটি অ্যাডমিশনে কিন্তু রুলসটি দিয়ে একটা রাইট ফর্ম অফ ভার্বের প্রশ্ন আসে। তো এটা হবে কি যদি এমন হতো বা যদি হতো মানে আকাঙ্ক্ষা, যদি আমি তো এমন হতাম, আমি যদি পরীক্ষায় পাশ করতাম বা পরীক্ষায় যদি ফার্স্ট হতাম বা আমি যদি রাজা হতাম, এরকমের ক্ষেত্রে এটা ব্যবহার হবে। এখানে স্ট্রাকচার হলো উক্ত ফ্যারেস মানে যেই ফ্যারেস মানে আই ফ্যান্সি, আই উইশ, আই লাইক ইত্যাদি, এগুলো হলো ফ্যারেস, এই ফ্যারেস প্লাস সাবজেক্ট প্লাস বি2 প্লাস এক্সটেনশন হবে। হয়তোবা নয়তো আর একটা মানে দুইটা রুলস ফলো করে এটা, তারপর দ্বিতীয় রুলস হলো উক্ত ফ্যারেস থাকবে, তারপর সাবজেক্ট প্লাস ওয়ার অথবা কুড বি প্লাস এক্সটেনশন, এখানে কিন্তু কোনো মূল ভার্ব থাকবে না, ওয়ার অথবা কুড বি প্লাস এক্সটেনশন মানে আনরিয়াল পাস্ট ব্যবহার হবে, অথবা রিয়েল পাস্ট হবে কিন্তু ভার্বের বি2 হবে। সো এক্সাম্পল প্লাস আই উইশ, আই স্টুড ফার্স্ট ইন দ্য ফাইনাল এক্সাম, যদি এমন হতো, আই স্টুড আমি ফার্স্ট হতাম, আই স্টুড ফার্স্ট মানে আমি প্রথম হতাম, ইন দ্য ফাইনাল এক্সাম আমাদের
মানে সমাপনী পরীক্ষায়, আই উইশ আই স্টুড ফার্স্ট ইন দ্য ফাইনাল এক্সাম, যদি এমন হতো আমি পরীক্ষায় মানে সমাপনী পরীক্ষায় ফার্স্ট হতাম। তারপর আই আই ফ্যান্সি হি ওয়ার মাই বেস্ট ফ্রেন্ড, যদি এমন হতো সে আমার ভালো বন্ধু হতো। এরকম অনেকে কিন্তু বলে থাকে এরকমের, ঠিক আছে। আই ওয়ার কিং, যদি আমি একজন রাজা হতাম, যদি আমি একজন রাজা হতাম, এরকমের। সো তারপরে হলো রুলস নাম্বার 15, সেটি হলো নট অনলি ডট বাট অলসো। এটার ক্ষেত্রে মনে করো যে তোমরা বলে থাকো আমি শুধু এটাই পছন্দ করি না ওটাও পছন্দ করি, আমি এটাই খাই না ওটাও খাই, এরকমের কিন্তু বলে থাকো। সো সেই ক্ষেত্রে নট অনলি ডট বাট অলসো, শুধু ডট ডট নয় বরং বটে, এরকমের। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নট অনলি প্লাস অবজেক্ট মানে এই পর্যন্ত দেওয়া থাকবে, এই প্রায়োরিটি ফুল দেওয়া থাকবে, তারপরে বাট অলসো প্লাস অবজেক্ট এরকম ব্যবহার করতে হবে, বা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নট অনলি দেওয়া থাকবে, তারপরে অবজেক্ট দেওয়া থাকবে না, তারপর অবজেক্ট বাট অলসো প্লাস অবজেক্ট ব্যবহার করতে হবে। সেখানে কি হবে, এক্সাম্পলে আই লাইক নট অনলি টি, আমি শুধু চাই পছন্দ করি, নট অনলি মানে শুধু না, আমি শুধু চাই পছন্দ করি না, বাট অলসো কফি, বরং কফিও বটে, মানে আমি শুধু চাই পছন্দ করি না কফিও পছন্দ করি। এরকমের ক্ষেত্রে নট অনলি ডট বাট অলসো হয়, যে আমি শুধু চাই পছন্দ করি না কফিও পছন্দ করি। রুলস নাম্বার রুলস নাম্বার 16 রুলস নাম্বার 16 হলো উইদাউট অর্থাৎ তোমরা জানো যে সারেট একটি প্রিপোজিশন এবং বাই মানে দ্বারা, এটা একটি প্রিপোজিশন। এই রুলস দুটি স্ট্রাকচার ফলো করে। সো উইদাউট ক্ষেত্রে উইদাউট মানে ছাড়া, উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন, উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। আমরা জানি যে প্রিপোজিশন শুধু টু বা অন্য সকল প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি হয়। সো উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন থাকলে মাঝে কমা হবে, তারপরে সাবজেক্ট প্লাস ক্যান নট প্লাস বিয়ন্ড প্লাস এক্সটেনশন, এখানে ক্যান নট হবে। তারপরে রুলসটি হলো বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন থাকলে কমা প্লাস সাবজেক্ট প্লাস ক্যান প্লাস বিয়ন্ড প্লাস এক্সটেনশন। সেখানে খেয়াল রাখবে যে উইদাউটের পরের এই সেন্টেন্সে ক্যান নট হবে, কিন্তু বাইয়ের পরে এই সেন্টেন্সে শুধু ক্যান হবে, নট হবে না। আমরা উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো যে কাহিনী এখানে কি ঘটেছে, ঠিক আছে। যে উইদাউট রিডিং মোর, অনেক পড়া ছাড়া ইউ ক্যান নট পাস ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় পাস করতে পারবে না। সো অনেক পড়া ছাড়া তুমি পাস করতে পারবে না। সেখানে কি হলো, বাই রিডিং মোর, অনেক পড়ার দ্বারা ইউ ক্যান পাস ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় পাস করতে পারবে। সো আমরা এই সেন্টেন্সটা কিন্তু বিপরীতে এটা দেখতেছি, ঠিক আছে, যে অনেক পড়া ছাড়া তুমি পাস করতে পারবে না, আর অনেক পড়ার দ্বারা তুমি পাস করতে পারবে। সেন্টেন্সটি কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছি। সো এখানে শুধু ক্যান নট হবে আর এখানে শুধু ক্যান হবে, এই জাস্ট পার্থক্য। তারপরে রুলস নাম্বার 17 মানে 17 নম্বর রুলস হলো ইনস্টিড অফ ইন লিউ অফ মানে পরিবর্তে, ইনস্টিড অফ ইন লিউ অফ মানে পরিবর্তে, দুইটি মানে একটি কম্পিটিটিভ বা এটাকে কি বলা যায়, মনে করো যে ডাবল প্রিপোজিশন ইনস্টেড অফ ইন লিউ অথবা ফ্রেজাল প্রিপোজিশন তুমি বলতে পারো, সেটা অর্থের পরিবর্তে ইনস্টেড অফ ইন লিউ অফ প্লাস নাউন থাকবে, ইনস্টেড অফ ইন লিউ অফ প্লাস নাউন থাকবে, জানি যে প্রিপোজিশনের পর নাউন হয়, তারপরে পরের সেন্টেন্সটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে পরের সেন্টেন্স। সেখানে তোমার দেওয়া থাকবে যে ইনস্টেড অফ হিস্ট্রি, ইনস্টেড অফ হিস্ট্রি মানে ইতিহাসের পরিবর্তে, তো কী হবে, হি টুক ইংলিশ, টুক টেকেন, টেকের পাস্ট ফর্ম হলো টুক, তারপরে পাস্ট পার্টিসিপল টেকেন। সো হি টুক ইংলিশ মানে ইতিহাসের পরিবর্তে সে ইংরেজি নিয়েছিল, এরকমের। তারপরে যে রুলসটি আছে 18 নম্বর রুলস, সেটি হলো হোয়েন অথবা হোয়ার মানে যখন যেথায়, হোয়েন মানে যখন যেথায়, আর হোয়ার মানে যেখানে, হোয়ার মানে যেথায় বা যেখানে, আর হোয়েন মানে যখন, ঠিক আছে। সেখানে কি হবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন শুরুতে থাকবে, তারপর হোয়েন অথবা হোয়ার প্লাস ওই পাশে পাস্ট ইনডিফিনিট হতে পারে এবং প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে, দুটোটা হতে পারে। তো কোন ক্ষেত্রে কোনটা হবে সেটা মনে করো যে পাস্ট টাইম যদি নির্দেশ করে মানে অতীতকালের সময় যদি নির্দেশ করে তাহলে তুমি সেখানে পাস্ট ব্যবহার করবে। মানুষের জন্মের ক্ষেত্রে মনে করো যে কারো জন্ম, যে রবীন্দ্রনাথ ওয়াজ বোর্ন ইন 1841, রবীন্দ্রনাথ 1961 সালে জন্মগ্রহণ করেছে, এরকমের ক্ষেত্রে মনে করো যে তোমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করবে এবং অন্য সকল ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার হবে। সো শুরুতে থাকলে মাঝে কমা হবে। এক্সাম্পল আছে যে কিশোরগঞ্জ ইজ দ্য প্লেস, কিশোরগঞ্জ হয় একটি স্থান, হোয়ার মানে যেথায়, হোয়ার মানে যেথায় কি হতে পারে, কিশোরগঞ্জ জয়নুল আবেদিন জন্মগ্রহণ করেছে, এবং এখানে আমি কিন্তু কারিম দিয়ে দিয়েছি যে কারিম ওয়াজ বোর্ন, এখানে কিন্তু পাস্ট হয়েছে যেহেতু একটু জন্মগ্রহণ বুঝিয়েছে। সেখানে কিশোরগঞ্জে কিন্তু আমরা জানি যে জয়নুল আবেদিনের বাড়িও কিন্তু কিশোরগঞ্জে, তো জয়নুল আবেদিন ওয়াজ বোর্ন এটাও তুমি দিতে পারো। তো রুলস নাম্বার 19 যেটি হলো আমার কমপ্লিটিং সেন্টেন্স লাস্ট রুলস,
রুলসগুলো তোমরা যদি কমপ্লিট করো ভালোভাবে, তাহলে মনে করো যে তোমাদের আর কমপ্লিটিং সেন্টেন্সে কোনো অসুবিধা হবে না। কিছু সিম্পল রুলস দেওয়া থাকে, ওগুলো তোমরা এমনি পারবে। কিছু ফ্রেজ দেওয়া থাকে, কিছু প্রভাব দেওয়া থাকে, এগুলো তোমাদের মুখস্থ করে নিতে হবে। তো রুলস নাম্বার 19 হলো ইনস্পাইট অফ ডিসপাইট। ইনস্পাইট অফ ডিসপাইট মানে সত্ত্বেও, ইনস্পাইট অফ ডিসপাইট মানে সত্ত্বেও। তো আমরা দেখতেছি ইনস্পাইট অফের পরে কিন্তু কোনো পসেসিভ ফর্ম বসে না, কিন্তু ডিসপাইটের পরে পসেসিভ বসবে। পসেসিভ পসেসিভ তো তোমরা জানো যে হি ইজ, ইয়োর ইত্যাদি। তো এটার স্ট্রাকচার হলো ইনস্পাইট অফ অথবা ডিসপাইট প্লাস পসেসিভ থাকলে কমা প্লাস বিপরীত ক্লোজ, কমা প্লাস বিপরীত ক্লোজ মানে এই ক্লোজটা বিপরীত হবে। তো এখানে আছে ইনস্পাইট অফ হিস প্রপার্টি, তার দরিদ্রতা সত্ত্বেও হি ইজ ন্যারো মাইন্ডেড, সে হয় প্রপার্টি, ইনস্পাইট অফ হিস প্রপার্টি মানে তার সম্পত্তি থাকা সত্ত্বেও ন্যারো মাইন্ডেড, সে হয় সংকীর্ণ মনের লোক। ইনস্পাইট অফ হিস প্রপার্টি হি ইজ ন্যারো মাইন্ডেড, সে হয় সংক্ষিপ্ত মনের মানুষ, সংকীর্ণ মনের মানুষ, ছোট মনের মানুষ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। এটি হলো আমার কমপ্লিটিং সেন্টেন্সের দ্বিতীয় পার্ট। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে, এবং যদি তোমাদের কোনো প্রশ্ন জেগে থাকে তাহলে অবশ্যই আমার নিচে ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, ওখানে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো, অথবা আমার কমেন্ট বক্সে তুমি আমাকে লিখে জানাতে পারো। সো ভালো ভালো ভিডিও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।